নমস্কার, আমি রায়না। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা খুবই সুন্দর এবং মনোরম হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি সবাই মিলে অজয় নদীর তীরে অবস্থিত বীরভূম সংলগ্ন একটা প্রত্যন্ত গ্রামে, যেই গ্রামে এক মা অবস্থান করেন আর সেই মা খুবই জাগ্রত। আশা করি অনেকেই বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিই, আমরা আজকে যাচ্ছি মা লোবার কাছে। এই মায়ের নাম আশা করি তোমরা শোনোনি, এমন অনেক কম মানুষই আছে। আমি চাইবো আমাদের মতো তোমরাও একবারের জন্য হলেও এই মায়ের কাছে গিয়ে ঘুরে এসো। এই মা সবার মনস্কামনা পূরণ করে। তাই আমরা আর লোভ সামলাতে না পেরে প্রকৃতির হাওয়া খেতে খেতে চলে গেলাম মায়ের কাছে। মুখে শোনা কথা, এই মা নাকি এক জীবন্ত কালী, আর এই মা নাকি এখানের পুরোহিতের সাথে কথাও বলেন এবং দেখাও দেন। এই পুরোহিত নাকি মাকে যা বলেন মা নাকি ঠিক সেই নির্দেশই পালন করেন। এই অলৌকিক দৃশ্য দেখার জন্য আমরাও ভিডিওটা কিন্তু দেখতে হবে। বলে রাখি, আমরা শুধুমাত্র এখানে নয়, আমরা এরপর আরও একটা সতীপীঠের উদ্দেশ্যেও কিন্তু রওনা দেব। লোবার মায়ের কাছে তো সবাই মিলে এসেছি। বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও কিছু করা হয়নি, এখনই পুজো টুজো দেওয়া হলো। তো চলো তোমাদেরকেও দর্শন করি মায়ের মন্দির। জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে পুরো মন্দির চত্বর। এখানে মায়ের বলি হয়। লোবার মায়ের পরে আমরা একটু কঙ্কালীতলা যাব ভাবছি। ওখানে মা বাবারা সবাই রয়েছে, প্রসাদগুলো ঠিক করছে। তো আমরা কঙ্কালীতলা যাব, ঠিক করা আছে আপাতত, জানি না এখন যাওয়াটা হবে কিনা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি দেখলি? একটি মিষ্টিতেই ভাগ করে দাও নাকি? তুমি খেলে গো? আমি আগেই মেরে দিয়েছি। ননিয়া কই? মানে গাড়ির ভিতরে। দে ওকে। অল্প আঙুল করে চাটান দিও তো। ওখানে কল রয়েছে। এই তো অল্প করে হাতে জল নে, জল। কোথাও যাওয়া হবে না? এবার খাতাতে জয় মা দুর্গা লেখার আগে আমি জয় কি বলছি বলো তো? মাথা যখনই ঘুম থেকে উঠো। এই যে পুকুরটা দেখছেন, এখানেই কিন্তু মাকে বিসর্জন করা হয়। তবে এখানে একটা অলৌকিক ঘটনা হচ্ছে, মা কিন্তু সম্পূর্ণভাবে বিসর্জন হয় না। মায়ের বাঁ হাত কিন্তু সব সময় উঠে থাকে, সবাইকে আশীর্বাদ করে এবং সবাইকে আগলে রাখে। এটাই আমাদের শোনা কথা। আর এটাও শোনা কথা যে এটা নাকি এক সময় নদী ছিল, কিন্তু সেটা ছোট হয়ে পুকুর হয়ে গেছে। কেমন লাগলো বলো? দারুণ লাগলো, দারুণ। আমি বলবো মায়ের কি মহিমা, অসাধারণ। দারুণ লাগলো। খুব তৃপ্তি হলো বলো। জল জল পেছনে আবার কি করব বলো? সেগুলো বলা যায় না। ননি, তোমাকে লোবার মা এই গাড়িটা গিফট করলো? হ্যাঁ, এই গাড়িটা তোমাকে গিফট করেছে? বলো হ্যাঁ। হ্যাঁ সত্যি? দেখো, এই তো তুমি তো জিজ্ঞাসা করলে যে এইদিকে কোথায় আছে। এইদিকে পাবো। আমরা এখন হোটেল খুঁজছি, হোটেল কোথাও পাচ্ছি না। অভিষেক হোটেল নাকি মা? মায়ের ছেলের নামে হোটেল, বাবা রে বিরাট ব্যাপার। আমরা বললাম না সেদিনে, সে এসে পরে বুঝে আমাকে বল। আমরা অভিষেক হোটেল পেয়েছি। হোটেল খেতে হবে অন্তরা, পরে ফাইনালি আমরা অভিষেক হোটেল পেলাম। আমরা মন্দির থেকে বেরিয়ে একটা লাইন হোটেলে এসেছিলাম, যেটার আমার বরের নামেই হোটেলটা, অভিষেক হোটেল। তো সেখানে আমরা থালি সিস্টেমের যে খাবারগুলো হয় সেগুলোই নিয়েছিলাম।
তো এখানের খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর একদম পেট ভর্তি খাবার দাবার দেওয়া হয়। তোমরা যারা আসতে চাইছো তারা আসতে পারো। এখন যাচ্ছি কঙ্কালেশ্বরী, কি নাম? কঙ্কালেশ্বরী মন্দির, কঙ্কালীতলা। কঙ্কালীতলা। রাস্তায় বোলপুর বেরিয়ে গেছি। হ্যাঁ, কোথায় আছি এখন? হ্যাঁ গো, এখন কোথায় আছি? বোলপুরে। হ্যাঁ গো, এখনো কতটা? জলটা আমাকে দাও গো। খাবার দাবার সব হজম হয়ে গিয়েছে। মা ঘুমিয়ে পড়েছে। জঙ্গল পড়বে তো? মা বলে কিছু একটু পড়বে। মা ঘুমোচ্ছে। ও মা, চলে এসছি। মা 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 সোনাঝুরি হাট। শুনলি সত্যি সোনাঝুরি হাট চলে এসছে। তবে যা যা আমরা চলে এসেছি কঙ্কালীতলা। এখন যাচ্ছি ভেতরে। পাগুলো হাঁটা যাচ্ছে না গো, সত্যি ব্যথা করছে গো। রে বাবা রে, ব্যথা করছে। একটুখানি পেরোতে হবে। মনে হচ্ছে না সে অগ্নি পরীক্ষা দিচ্ছে এখান থেকে। এখানে পুরো মানে একদম গিটি বেরোনো রয়েছে, পায়ে ব্যথা করছে। চটিগুলো পরে এলাম না। চলো তোমাদের দেখাই। এখানেও কি সুন্দর বাজার বসেছে, দারুণ দারুণ। চুড়িগুলো দেখো, দারুণ দারুণ ব্যাগ রয়েছে। দেখবো বাবাকে আর ইয়েকে বলে, তোমার দাদাকে বলে। এখানে একটা ছোট্ট করে বাজারের মতো রয়েছে। এবার টুকটাক জিনিস কিনবো, দেখা যাক কিনে দেয় কিনা। সে মায়ের মন্দিরটা, ভেতরে যাব। বোলপুর থেকে মাত্র 9 কিলোমিটারের রাস্তায় ধরেই তোমাদের এই শক্তিপীঠ তোমরা দেখতে পেয়ে যাবে। কথায় আছে যে এখানে নাকি মায়ের কোমরের অংশ বা কাকালের অংশটি এই কুণ্ডের মধ্যে পড়েছিল, তাই এই কুণ্ডটি একটি পবিত্র কুণ্ড হিসেবে সবাই গণ্য করেছে। আর বোলপুরের সমস্ত জলাশয়ের থেকে জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কিন্তু কোনোদিনই শুকোয় না। এটা এক মায়ের অদ্ভুত মহিমা বলতে পারো। বোলপুরে অবস্থিত কোপাই নদীর তীরেই কিন্তু এই মায়ের সতীপীঠটি গড়ে উঠেছে। আমরা একটু করে সবাই জল ছিটিয়ে নিলাম নিজের মাথায় ও শরীরে, কারণ এটি হলো সত্যিই এক পবিত্র কুণ্ড। তারপর আমরা চলে এলাম সেই কোপাই নদীর তীরে। এই নদীটি একদমই স্থিরমান একটা নদী, ঠিক যেন মনে হচ্ছে নিজের আনমনাভাবেই এই নদীটি স্থিরতা বজায় রেখেছে। এই নদীটি এত শান্ত আর মনোরম যে এখান থেকে উঠে আসার ইচ্ছা হবে না। না তাহলে ছিল, কিন্তু আরো আদার্স গুলো সব নতুন। তুমি ভালো ঘুমোলে এতক্ষণ টাইম। না না আমরা কত কি করে দিলাম বলছি কি। তোমাকে উঠানোর জন্য আমরা বলছিলাম যে আমরা সোনাঝুরি হাট চলে এসেছি। হ্যাঁ, তাও তুমি উঠলে, তাও উঠলো না। ননি এখন কোথায় যাবো ননি? ও মেলাতে যাবে। হ্যাঁ মেলায় আছে বাবা রে। এইবারে ধুমটা খুব বেশি হয়েছিল বলো, মানে অতিরিক্ত বেশি করে ফোনে দিবার জন্য লোক বেশি করছে। আমি বলছি টাকা পয়সা দিয়ে তো কিনতে হয়েছে। এই কার্তিক ফেলানোটা কি উঠেছে এখন বাবারে বাবারে, যার তার না মানুষের তৈরি করার জন্য যেগুলো একটা মানে ইয়ে ট্রেন্ড ট্রেন্ড ট্রেন্ড, যখন বলতে আগেকার দিনে খিদে, যখন যা ট্রেন্ড আসছে সে খিদে উঠেছে। চলো এখন আমরা যাবো সোনাঝুরি হাট। আমি খুব মজা হবে। ও সোনাঝুরি হাট যেহেতু শান্তিনিকেতনের এত কাছে এসেছি, তাই একটুখানি সোনাঝুরি হাটটা ঘোরারও ইচ্ছে হলো, তাই চলে গেলাম। আমরা চলে এসেছি সোনাঝুরির হাট। অনেকটাই সন্ধে হয়ে গেল, আসার কথা ছিল অনেকটাই আগে। দেখা যাক কী কী রয়েছে, আশেপাশে অনেক কিছুই বসেছে। এবার হাটটাতে যাই। একটু সন্ধে হয়ে গেল না আসতে।
অনেকগুলো জায়গা একসাথে ঘোরা হলো। দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, তাই আর বেশি ঘোরাঘুরি করা হয়নি। এই ব্যাগগুলো দেখো কি সুন্দর রয়েছে। কারণ তোরা দেখবে ব্যাগগুলো কত বলছি তো, পয়সা লাগে না। সেই কি যে কষ্ট, কি যে বলি, দেখে তো মনে হয় সবগুলো তুলে নিয়ে চলে যাই। সেই কুর্তিগুলো দেখতে তো সুন্দর, দেখা যায় কত দাম। এটা কত ওই জামদানি কুর্তিগুলো? এইগুলো কত? এগুলো আশা করব আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর খুব হেল্পফুল হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। চলো টাটা।